বাজেটে প্রায় 10,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পানি সম্পদ ব্যবস্থাপনায়। গুরুত্ব দেওয়া হয়েছে সেচ, বন্যা ব্যবস্থাপনা, নদী ভাঙন রোধ, জলাবদ্ধতা দূরীকরণ, লবণাক্ততা প্রতিরোধ ও জাতীয় পানি সম্পদ পরিকল্পনা প্রণয়নের উপর। এছাড়াও পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনায় রয়েছে বিশেষ গুরুত্ব। সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে মন্ত্রণালয় ভিত্তিক না হয়ে এসব বিষয়ে খাত ভিত্তিক বাজেট প্রণয়নের পক্ষে মত তাদের। একদিকে নাব্য সংকটে নদীপথ সংকুচিত, আরেকদিকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। এমন দ্বিমুখী সংকটের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশের কৃষিখাত, প্রভাব পড়েছে প্রাণ প্রকৃতির উপরও। আবার অতিবৃষ্টির কারণে সৃষ্ট ঢলে বছর বছরই হচ্ছে বন্যা। এ অবস্থা থেকে বহু বছর থেকেই কর্তৃপক্ষ মুক্তির কথা শোনালেও বাস্তবে তার প্রতিফলন এখনো ঘটেনি। এবার 2026-27 অর্থবছরেও 10,533 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে পানি সম্পদ ব্যবস্থাপনায়। সরকার বলছে সেচ, বন্যা ব্যবস্থাপনা, নদী ভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা দূরীকরণ, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও লবণাক্ততা প্রতিরোধ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বেশি গুরুত্ব পাচ্ছে পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। আমাদের সরকার দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদল ও জীবনযাত্রার মান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন উদ্যোগ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নতুন অর্থবছরে অগ্রাধিকারের মধ্যে আছে খাল খনন ও পুনঃখনন, জলাধার তৈরি, বাঁধ নির্মাণ। এছাড়া প্রতি বিভাগে একটি করে নদী বা জলাশয় পুনরুদ্ধার, হাওর উন্নয়ন এবং উপকূলের লবণাক্ততা নিরসনও রয়েছে গুরুত্বের তালিকায়। পরিকল্পনা যাতে বাস্তবায়ন হয়, সরকারকে সেদিকে নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। হয়তো দেশের ভিতরে কয়টা বড় প্রজেক্ট করার কথা বলা হচ্ছে, সেই জন্য বাজেট হয়তো বেড়েছে। কিন্তু আবারও আমি ওই একই কথা বলছি, যে কাজটা করার জন্য কমিট করছে গভর্নমেন্ট, আমার কোনো প্রশ্ন নাই সেখানে, সেই কাজটা যাতে সঠিকভাবে আগামী 12 মাসের মধ্যে হয়। তবে পানি সম্পদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রণালয় ভিত্তিক নয়, বরং খাত ভিত্তিক বরাদ্দ যুক্তিযুক্ত বলে মত বিশেষজ্ঞদের। আমাদের এখানে বরাদ্দগুলো মন্ত্রণালয় ভিত্তিক হয়, সেক্টর ভিত্তিক হয় না। হওয়া উচিত ছিল সেক্টর ভিত্তিক, যাতে এটাকে সেক্টর ভিত্তিকও কতটা হলো, কি কাজের জন্য হলো, সেটা দেখতে হবে। পদ্মা ব্যারেজ, তিস্তা ও গঙ্গা চুক্তির বিষয়ে সরকারের পদক্ষেপ এবং পরিকল্পনা সঠিক গবেষণার ভিত্তিতে আলোচনায় আসা দরকার বলেও মত অনেকেরই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।